প্রকৃতির ধর্ম, তাই নূতনকে বরণ করে নেওয়া আমাদের সহজাত প্রবৃত্তি। হে নূতন, তোমাদের আমন্ত্রণ। হে নূতন, যুগ যুগ ধরে তোমরা বিকশিত হও সত্য এবং সুন্দরের পথে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার শারমিন নিশাদ, রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা আয়োজিত স্প্রিং 2017 নবীন ছাত্রছাত্রীদের বরণ এবং বাংলা নববর্ষ 1424 অনুষ্ঠান বরণকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে মঞ্চে রয়েছেন প্রধান অতিথি মাননীয় সদস্য জনাব ইমরান ইকবাল, রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকার বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় সদস্য এবং ভাইস চেয়ারম্যান প্রিমিয়ার ব্যাংক। বিশেষ অতিথি জনাব খন্দকার ফজলে রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মহাব্যবস্থাপক প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। জনাব মোহাম্মদ এহসান খসরু, উপদেষ্টা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। প্রফেসর ডক্টর প্রফুল্ল চন্দ্র সরকার, উপাচার্য ভারপ্রাপ্ত রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা। এখন অতিথিবৃন্দকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকার ছাত্রছাত্রীবৃন্দকে আমি অনুরোধ জানাচ্ছি। পিছন থেকে উপাচার্য রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা, মাননীয় প্রধান অতিথি মিস্টার ইমরান ইকবাল, সম্মানিত সদস্য বোর্ড অফ ট্রাস্টিজ রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা এবং ভাইস চেয়ারম্যান প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে নবীন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আমি বলবো, সাধারণত আমরা এটি দুই পর্বে করে থাকি, নবীন বরণ উৎসব এবং বর্ষবরণ। ইনসিডেন্টালি এই দুটো পাশাপাশি বা একই দিনে করছি আমরা, যাতে অনুষ্ঠানটা আরও জাঁকজমকপূর্ণ হয়। তাই সুতরাং আমি আশা করি আজকের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে। ক্যাম্পাসে 8 সেমিস্টার যাবৎ ভর্তি হচ্ছে এবং ওখানে প্রায় 4 শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 30 জন আমাদের শিক্ষক মণ্ডলী আছেন, যারা অত্যন্ত অভিজ্ঞ এবং অনেকেই দেশে এবং বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ডিগ্রিধারী, এবং আমাদের বেশ কয়েকজন এমনকি পিএইচডি ডিগ্রিধারীও আছেন। সম্প্রতি আমাদের রয়্যাল ইউনিভার্সিটিতে মাননীয় উপাচার্য, উপ উপাচার্য এবং আরও 2 জন বিভাগীয় প্রধান যোগ দেওয়াতে এই আমাদের আমি বলবো আমাদের বিশ্ববিদ্যালয়ে আরও অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। সুতরাং আমি মনে করি তোমরা যারা নবীন ছাত্র, তোমরা আগামী 4 বছর এখানে থাকবে এবং তোমাদের আমি আশা করি তোমাদের এই 4 বছরের থাকা অবশ্যই তাৎপর্যপূর্ণ হবে এবং তোমার পড়াশোনায় মনোনিবেশ করবে। আমাদের তরফ থেকে সর্বপ্রকার সহযোগিতা পাবে। অডিটোরিয়াম এটা আমরা ব্যবহার করছি। সুতরাং একইভাবে প্রিমিয়ার ব্যাংক ওর সার্বিক সহযোগিতা করে থাকেন। আমাদের এমডি সাহেব এবং অ্যাডভাইজার আমরা এখানে এসেছেন। আমি শেষ করার আগে বলবো যে আগামী 4 বছর তোমরা বা যে সময়টা থাকো অবশ্যই তোমাদের এখানে ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে পারো, সেই জন্য আমরা সর্বপ্রকার সহযোগিতা করব এবং তোমাদের চেষ্টা থাকবে। আমার যে অফিসার্স এবং স্টাফবৃন্দ আছে তারাও অত্যন্ত সহযোগিতামূলক আচরণ পাবে এবং তারাও যথেষ্ট অভিজ্ঞ। কখনো কোনো সমস্যা হলে সেটা আমাদেরকে জানাবে এবং আমরা সেটা
করার চেষ্টা করব। আমি আগেই বলেছি যে আজকের এই অনুষ্ঠানটা 2 পর্বে, প্রথমটা হবে নবীনবরণ, পরে বর্ষবরণ। আমি একটুখানি কথা বলতে চাইব, সেটা হলো যে বর্ষবরণের যে অনুষ্ঠানটা আমি প্রধান ছিলেন। সব মিলিয়ে আমাদের এনরিচ ফ্যাকাল্টি রয়েছে, আমাদের শিক্ষা বিভাগের অনেক কৃতি ছাত্র রয়েছে। 2013 সালে এই শিক্ষা বিভাগ এখানে চালু হয় এবং এই পর্যন্ত 3 জন শিক্ষার্থী তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এবং শিক্ষার্থীদের মাধ্যমে প্রথম আমার 2 জন শিক্ষার্থী ছিল, প্রফুল্ল, ওনার নাম হলো সুশীল চন্দ্র রায় এবং কাজী ইলিয়াস হোসেন। তারা আর্মি থেকে আসে এবং জাতিসংঘে তারা কাজ করে। তখন তাদের বিএড ডিগ্রি প্রয়োজন ছিল, তখন তারা রয়্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু প্রথমে তারা ওই জাতিসংঘ সেটা স্বীকৃতি দিতে চাচ্ছিল না। তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন দেখে তারা রাজি হয়, কিন্তু স্বীকৃতি যেন মিলছিল না। কিন্তু তাদের কৃতকর্মে, তাদের সাফল্যে জাতিসংঘ অভিভূত হয় এবং আমাদের রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা তাদের শিক্ষা তালিকা অন্তর্ভুক্ত করে। এর জন্য আজকের এই আয়োজন, তোমাদের বিশেষ করে নবাগতদের শুভেচ্ছা। এবং আজকের যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের জন্য আসলে তোমরাই বেশি আনন্দিত এবং আনন্দিত হওয়া উচিত। এই জন্যেই রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা আজকে তোমাদেরকে অফিসিয়ালি বা ফর্মালি বরণ করে নিচ্ছে, এবং এমন একদিন বরণ করে নিচ্ছে যেদিন হলো বর্ষবরণের সাথে সাথে তোমাদেরকেও বরণ করে নেওয়া হচ্ছে। বর্ষবরণটা আমরা করে থাকি খুব কালারফুল, এবং এটা দীর্ঘদিনের আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যের দিনে তোমাদেরকে রয়্যাল ইউনিভার্সিটি বরণ করে নিচ্ছে, তোমরা উৎফুল্লিত হও, আনন্দিত হও। আমি এই ইউনিভার্সিটিতে মাত্র 3 মাস হলো জয়েন করেছি বিভাগীয় প্রধান হিসাবে। এসেই আমি যে জিনিসটা দেখতে পেরেছি, এই ইউনিভার্সিটির আসলে ভীষণটা অনেক দূরদর্শী। আমার ডিপার্টমেন্ট গ্রন্থাগার ব্যবস্থাপনা ও তথ্য বিজ্ঞান, এই বিভাগটা শুরু করা হয়েছে 2006 সালে। সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমার ডিপার্টমেন্টের প্রথম ওপেন করা হয়েছিল এই ইউনিভার্সিটিতে। কত দূরদর্শী তারা, যে আসলে এই বিভাগের যে ছাত্ররা ভর্তি হবে তারা আসলে চাকরি ক্ষেত্রে, কর্মজীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। তোমরা জেনে আনন্দিত হবে, এই বিভাগের ছাত্রদের কেউ বেকার থাকে না। বর্তমানে প্রায় 20,000 পদ আছে শূন্য, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশন। আমি সিএসসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে 2-1টি কথা বলতে চাই। সিএসসি ডিপার্টমেন্টে আমাদের ঢাকা এবং ভৈরব ক্যাম্পাস মিলে সর্বমোট 9 জন শিক্ষক মণ্ডলী আছেন, এবং এখানে বিএসসি 2টি প্রোগ্রাম আছে, বিএসসি ইন সিএসসি অ্যান্ড বিএসসি ইন সিএসআইটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। মাস্টার্স প্রোগ্রামও আছে। অত্র বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্টের উদ্যোগে একটি কম্পিউটার ক্লাবও চালু হয়েছে, যেখানে কম্পিউটার ক্লাবের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, সেমিনার, সিম্পোজিয়াম, প্রোগ্রামিং কন্টেস্ট, গেমিং কন্টেস্ট, এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে পরিচালিত হবে। সুতরাং সিএসসি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের এই সহশিক্ষা কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করার অনুরোধ রইল। বিষয় এইটাই যে আমাদের প্রিমিয়ার গ্রুপ, যারা কিনা 2টা ইন্টারন্যাশনাল চেইন হোটেল আমাদের ঢাকা শহরে নিয়ে আসছেন, যার একটা এই বছরেই, আমি যদি ভুল না করে থাকি, ইফ আই এম নট রং, এই বছরেই একটা চালু হবে আর একটা অদূর ভবিষ্যতেই চালু হবে। সো তোমাদের ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা করার মনে হয় না কোনো অবকাশ আছে। তোমরা একদম মানে পারফেক্ট এবং কারেক্ট সাবজেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্টে ভর্তি হয়েছে। এছাড়া ক্যারিয়ার সম্বন্ধিত একাডেমিক পারপাসে যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের হেল্প যদি লাগে, আমার দরজা, আমাদের ডিপার্টমেন্টের দরজা তোমাদের জন্য সব সময় খোলা। আর প্রলঙ্গিং করব না আমার বক্তব্য। ইউ আর ওয়েলকাম। তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত প্রধান অতিথি মিস্টার ইমরান ইকবাল, ডিরেক্টর বোর্ড অফ ট্রাস্টিজ, এই অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয়
প্রিমিয়ার ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এই ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর দিলীপ কুমার নাথ, রয়্যাল ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর কলোনিল প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন, রয়্যাল ইউনিভার্সিটির সম্মানিত ডিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর ইমরান ইকবাল, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন বিভাগীয় প্রধান, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা প্রথম পর্বে নবাগত ছাত্রছাত্রীবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে তোমাদের জীবন শুধু ফুলসজ্জা নয়, জীবন অনেক বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝা, তোমাদের বিপদ আসবে। সুতরাং তোমাদের সেই জন্য এখন তোমাদের চরিত্রবান হতে হবে, সত্যের সাথে তোমরা কোনোদিন কম্প্রোমাইজ করবে না, তোমরা বিনয়ী হবে। তোমাদের আচরণ তোমাদের সবাই যেন মুগ্ধ হয়, আনন্দিত হয়, এই ধরনের আচরণ তোমরা সবার সাথে করবে। শেখ সাদির একটি কথা আছে, বিদ্যার সহিত বিনয়ের যদি মিলন না ঘটে সেই বিদ্যা কখনো সুফল প্রসূলিনী হয় না। তোমরা বলিষ্ঠ চরিত্রের অধিকারী হবে। There is a proverb, when money is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, everything is lost. তোমরা সত্যের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করবে না, তোমরা সত্যবাদী হবে। এবং আমি মহাকবি কিসের একটি বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যি সুন্দর, সুন্দর। মাননীয় প্রধান অতিথি জনাব ইমরান ইকবাল, সদস্য বোর্ড অফ ট্রাস্টিজ রয়্যাল ইউনিভার্সিটি এবং ভাইস চেয়ারম্যান বোর্ড অফ ডিরেক্টর্স প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, উপস্থিত বিশেষ অতিথি জনাব এহসান খাসরু, উপদেষ্টা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, এবং বিশেষ অতিথি জনাব খন্দকার ফজলুর রশিদ, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, সামুপবিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়, দিনবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মচারী কর্মকর্তা এবং প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, নবীনদের প্রথমেই জানাই সুস্বাগতম। ল্যাটিনে একটি কথা আছে, আলমা মাতের। বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়কে বলা হয় ল্যাটিন ভাষায় আলমা মাতের। বাংলা মানে হচ্ছে পুষ্টিদায়িনী মাতা। সভাপতি অনুষ্ঠানের ডক্টর পিসি সরকার এবং ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রশিদ এবং আমাদের উপবিষ্ট বিভাগীয় প্রধান এবং ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে নতুন ছাত্রছাত্রীকে বরণ করা হচ্ছে। আসলে বর্ষবরণ এবং আজকের যেই নতুন ছাত্রছাত্রীদের বরণ মোটামুটি কাছাকাছি একটা সময়ের মধ্যে এসে গেছে। এটা সহজেই সবসময় ঘটে না। সেদিক থেকে আমি মনে করি যে আজকের ছাত্রছাত্রীবৃন্দ যথেষ্ট একটা সিক্ততা, বর্ষের সিক্ততা এবং রয়্যাল ইউনিভার্সিটির স্নিগ্ধতা দুটারই একটা মিলন ঘটেছে। তো আসলে আপনারা কি নতুন ছাত্রছাত্রী? আমি তো মনে করি না, বিকজ আপনারা এক ছাত্রছাত্রী তো ছিলেনই, ইউ হ্যাভ বিন ছাত্রছাত্রী ফর লাস্ট 16 ইয়ার্স। ওখান থেকে আপনারা একটা নতুন পরিমণ্ডলে প্রবেশ করলেন। আমরা যেমন আমাদের কর্মক্ষেত্রে একটা
পজিশন থেকে আরেকটা পজিশনে যাই, আমরা কিন্তু ব্যাংকার কিংবা ব্যাংক কর্মকর্তা হিসাবে নতুন হই না, একটা বড় রোলে যাই, বড় একটা দায়িত্বের দিকে আমরা, রেসপন্সিবিলিটির দিকে আমরা এগিয়ে যাই। ঠিক তেমনি আজকের এই স্টুডেন্টস যারা রয়্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, তারা একটা বিগার রেসপন্সিবিলিটিতে চলে এসছে। ভাইস চ্যান্সেলর এবং আমাদের বিশেষ অতিথি যারা এহসান খসরু, সামনে যারা বসে আছেন, এই ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে বিশেষ করে এই আয়োজন, নতুন ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের এবং আজকের এই অনুষ্ঠানের জন্য। এই ধরনের অনুষ্ঠান কিন্তু সবার জীবনে, যারা ইউনিভার্সিটি ভর্তি হচ্ছেন সবার জীবনেই বারবার এসেছে। কোনো সময় নতুন স্কুলে যখন ভর্তি হই তখনও হয়েছে, ইউনিভার্সিটিতে ভর্তি হই তখনও হয়েছে, আবার যখন বের হয়ে এসেছি তখনও হয়েছে। সবসময় এই ধরনের অনুষ্ঠান একটা মজার অনুষ্ঠান। নববর্ষ এবং এই দুটো আজকের যে নবীন দুটো মিলে এটা আরও এর আনন্দ আরও একটু বেড়ে গেছে। আমি আমার কথা বেশি বাড়াবো না, আমি জাস্ট ছোট্ট একটা কথা বলে আমার কথা শেষ করব। আমি শিওর সবাই আলিবাবা বা ইন্টারনেটে যে বিগ জায়ান্ট, সবাই তার নাম জানেন, মা। উনি কয়েকটা কথা বলেছিলেন যে ডিউরিং ইউর স্টুডেন্টশিপ বি এ গুড স্টুডেন্ট। দ্যাট ইজ আপ টু 20 বছর পর্যন্ত যতদিন আপনি ছাত্র থাকবেন, বি এ গুড স্টুডেন্ট। এরপরে আপনার কর্মক্ষেত্রে প্রবেশ করার সময় 25 বছর পর্যন্ত আপনি বারবার ট্রায়াল অ্যান্ড এরর করে যান, ভুল করবেন ঠিক করবেন, ভুল করবেন ঠিক করবেন, কোনো অসুবিধা নেই। 30 থেকে 40 বছর পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে মোক্ষম সময়, যখন আপনি জীবনটাকে গড়তে পারবেন, গড়ে নেবেন, কি করবেন, কোথায় যেতে চান, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম ফর ইউর লাইফ। 40 থেকে 50 ইউর ম্যাচুরিটি টাইম। ওই সময় বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে কাজে লাগাবেন আপনার জীবনটাকে আরও সুন্দর করার জন্য। 50 to 60, এরপরে আসলো 60, যারা আমরা আছি বলতে পারি আমরা 60+। এই সময়টা আসলে আমাদের রিল্যাক্সের সময়। বাট রিল্যাক্স ফর হোয়াট? টু গিভ টু আদার্স হোয়াট এভার উই ক্যান গিভ। সারা জীবনের যে সঞ্চয়, আমাদের অভিজ্ঞতা সঞ্চয়, সেগুলো বলে তোমাদেরকে জানানো, শেয়ার করা, সো দ্যাট ইউ ক্যান বিল্ড আপ ইউর কেরিয়ার লার্নিং ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স। যার জন্যই হয়তো এখনও আমাদের ডাকা হয়, এখনও সিনিয়রদের বিভিন্ন জায়গায় দেখা যায়। যাই হোক, আমি বুঝতে পারছি না এত সুন্দর অনুষ্ঠানে সবাই হাসিটা নাই কেন? সবাই তো আজকে হাসার কথা, হাসি নাই কেন জানি না আমি। ইউ মাস্ট লাফ, ইউ আর এ স্টুডেন্ট, ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট। যখন ছাত্রের সময় ভুল হবে, ঠিক করবা, আবার হবে, বাট বটম লাইন হচ্ছে ইউ হ্যাভ টু বি গুড স্টুডেন্ট। হাসবা, খেলবা, ভুল করবা, ঠিক করবা, সব কিছু করবা। আমি ঠিক মনে করে গেছিলাম, একজন বলে গেছিলেন যে জিনিসটা আমি সবসময় বলি, আমার সাথে কথাটা ইংরেজি, বাট এট দ্য এন্ড অফ ডে ইউ হ্যাভ টু বি এ ভেরি গুড হিউম্যান বিং। Very good afternoon. First of all, let me just give a big welcome to all the freshers of Royal University on behalf of the Board of Trustees. As you all know, education is one of the most important aspects in your life. And I do not say this lightly, because education sets you up for success. It sets you up for what you will do with the rest of your life. It provides direction. So I urge you all to take this opportunity to make the most out of your education. As you know, higher education is where our guests, honorable guests have rightly pointed out that this is where you will get the direction and you will find out what you want to do in your life. So if you work hard
and persevere in your education, then you will definitely have success in your future. One of the things that we try to provide at Royal University is the best platform for you to learn. And we are constantly improving on this. We are always looking to get more qualified faculty on board. And we are very lucky and we are very blessed that we have recently gotten such a qualified and professional VC on board. I think this is a benefit for everyone involved in the university. And along with him, we are also seeing a lot of qualified faculty coming on board, so this is a bonus for all of you. One of the things that I will tell you, like a bit of advice, is that I saw just recently is one quote, I would say, is the best never rest. So when I saw that, I thought that was a very interesting quote, and it reminded me of one of the things that my father and our chairman at the Premier Bank and Premier Group always says, is that you only need 3 things in life, and that's hard work, and hard work. So, like, when I think of that, it really, when I heard the best never rest, that really resonated with me, and that reminds me that no matter what you do in life, if you give your 100%, if you really believe in what you are doing, and if you persevere and give your full effort, then you will always be successful. So no matter what anyone tells you, you should have your vision and you should follow it through. And if you do that, then definitely you will be able to achieve whatever you set your goal to. So with that, I wish you all the success in your future and a very good afternoon. Thank you. জনাব ইমরান ইকবাল, যিনি এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এবং প্রিমিয়ার ব্যাংকের ভাইস চেয়ারম্যান। আমাদের দুজন বিশেষ অতিথি আছেন, কারণ হচ্ছে এই প্রিমিয়ার ব্যাংকের অ্যাডভাইজার জনাব মোহাম্মদ এহসান খসরু এবং আরেকজন হচ্ছেন এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব খন্দকার ফজলে রশিদ, ভাইস চ্যান্সেলর, ডিন, রেজিস্ট্রার, আমার বিশ্ববিদ্যালয়ের সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ যারা আজকে অনুষ্ঠানে এসেছেন। আপনারা জানেন বাংলাদেশে এখন প্রায় 100টা বেসরকারি বিশ্ববিদ্যালয় আর 40টার মতো সরকারি বিশ্ববিদ্যালয়। একটি ছোট দেশে প্রায় 140টি বিশ্ববিদ্যালয় রয়েছে উচ্চশিক্ষা প্রদান করার জন্য। পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল ইতালিতে, বোলোনিয়া ইউনিভার্সিটি 1088 সালে। 1088 সালে তার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষা প্রদান করা এবং তার সঙ্গে সঙ্গে গবেষণা কাজটি পরিচালনা করা, অর্থাৎ জ্ঞান কর্ষণ করা এবং সেই জ্ঞানটি বিতরণ করা। তারপরে ইউনিভার্সিটি যেটা প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে প্যারিসে, সেটা হচ্ছে 1357 সালে। তারপরে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, এরপর এটা হয়েছে হেডেলবার্গ ইউনিভার্সিটি 1300 আর ওটা হচ্ছে 1150 সালে। আমাদের যারা ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে এই সেশনে ভর্তি হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। এই জন্যই তারা তাদের কেরিয়ার, আমরা আপনাদেরকে সহায়তা করব। সেই জন্য যারা আজকে অভিভাবক আসছেন আমি তাদেরকে স্বাগত জানাই যে আপনারা এই অনুষ্ঠানে এসে আমার ইউনিভার্সিটিকে সমৃদ্ধশালী করেছেন। পরিশেষে এটাই বলতে চাই, এই বিশ্ববিদ্যালয় একটি উন্নত বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে যদি ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড যদি সহায়তা করে। আমি মনে করি এই নেটওয়ার্কটা অলরেডি ডেভেলপ করেছে এবং অদূর ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় সুপ্রতিষ্ঠিত হবে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে, এবং অলরেডি কিন্তু বিদেশ থেকে বেশ কিছু বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে লিঙ্ক করার জন্য এসেছে। আমি 5 বার অস্ট্রেলিয়া ছিলাম,
নিউজিল্যান্ডে ছিলাম, আমেরিকায় ছিলাম, কানাডায় ছিলাম। আমার কলিগরাই তারা এখন বলছে তোমার ইউনিভার্সিটির সঙ্গে লিঙ্ক আপ করতে চাই। আমরা কিছু লিঙ্ক আপ করেছি এবং সেই লিঙ্ক আপের মাধ্যমে আমাদের ছাত্ররা ওই ইউনিভার্সিটি যাবে, ওখানকার ছাত্ররা ইউনিভার্সিটি আসবে, আমাদের শিক্ষকরা ওই ইউনিভার্সিটি যাবে, তারা এই ইউনিভার্সিটিতে আসবে। শ্রুতিমণ্ডলী, আই নিড ইউর কোঅপারেশন, অ্যাক্টিভ পার্টিসিপেশন। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করব যদি আমার শিক্ষকরা বেশি কোঅপারেট করে এবং প্রত্যেকটি ছাত্রদেরকে তাদের নিজের সন্তান সমতুল্য হিসেবে ট্রিট করে পড়াশোনা করায়। কারণ আমার জীবনে দেশ বিদেশে বহু ছাত্র তৈরি হয়েছে, কারণ প্রত্যেকটি ছাত্রই সুপ্রতিষ্ঠিত হয়েছে। গতকালকে একজন কমিশনার ট্যাক্সেশনে আমার সঙ্গে কথা বলে বলে, স্যার আমি দেখা করতে আসবো। কালকে 2 জন এখানে আসছে, আমি স্যার আপনার এখানে আমার সন্তানকে পড়াতে চাই। দেখুন, একটা বিশ্ববিদ্যালয় সুপ্রতিষ্ঠিত সময় লাগে। 2003-এর ইউনিভার্সিটি 2017-তে বিভিন্ন কারণেই হয়তো এটা হয়নি, এটা আরও অনেক উন্নত হওয়ার কথা ছিল। কিন্তু আমার বেশি ছাত্র দরকার নাই, যে কয়েকটা ছাত্র তৈরি করব তারা সুপ্রতিষ্ঠিত হয়। যারা আজকে ইউনিভার্সিটিতে নবাগত ছাত্র হিসেবে এসছে তাদের মঙ্গল কামনা করি, ভবিষ্যৎ কামনা করি এবং তার সঙ্গে সঙ্গে নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এরপরে ডাকছি রোকসানা পারভিন, এরপরে মঞ্চে আসবে মাহফুজুল ইসলাম, রাবেয়া ইউসুফ, সিএসসি স্টুডেন্ট রাবেয়া ইউসুফ। তুহিন রেজা, সিএসসি স্টুডেন্ট। এমডি কামরুল ইসলাম, 12th ব্যাচ, এমডি কামরুল ইসলাম। ধন্যবাদ স্যার আপনাদেরকে।
I
থাকে পাগল পারা গানটাই আমার মনে রে বুঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাই না মনে গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান গায় আমার মনে রে বুঝাই মন থাকে পাগল পারা আর কি আর কিছু চাই না মনে গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গানে বন্ধুর ডাকি গানে প্রেমের ছবি আঁকি গানে বন্ধুর ডাকি গানে প্রেমের ছবি আঁকি পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা পাবো বলে আশায় রাখি না পাইলে যাব মারা আর কিছু চাই না মনে গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলারে দয়াল চাঁদ তুমি কোন বাদেশে রইলারে দয়াল চাঁদ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে রইলারে দয়াল চাঁদ
লালনের গান শোনেন, কিছু কমন গান আছে। অ্যালবামের নাম সেখান থেকে এই গানটি। এ গোকুলে শ্যামের প্রেমে কে বানাও যেছে সখী, কারো কথা কেউ শোনে না, কারো কথা কেউ শোনে না, আমি একা হই কলঙ্কি। এ গোকুলে শ্যামের প্রেমে কে বানাও যেছে সখী, এ গোকুলে শ্যামের প্রেমে কে বানাও যেছে সখী, কারো কথা কেউ শোনে না, কারো কথা কেউ শোনে না, আমি একা হই কলঙ্কি। এ গোকুলে শ্যামের প্রেমে কে বানাও যেছে সখী। অনেকে তো প্রেম করে এমন দশা ঘটে তারে, গঞ্জনা দেয় ঘরে পরে, গঞ্জনা দেয় ঘরে পরে, শ্যামের পদে দিয়ে আঁকে। এ গোকুলে শ্যামের প্রেমে কে বানাও যেছে সখী, এ গোকুলে শ্যামের প্রেমে। অনুরাগী রসিক হল না শিলে, লালন বেড়াই মুচকি হেসে, লালন বেড়াই মুচকি। এ গোকুলে শ্যামের প্রেমে কে বানাও যেছে সখী, কারো কথা কেউ শোনে না, কারো কথা কেউ শোনে। শ্যামের প্রেমে কে বানাও যেছে সখী, এ গোকুলে শ্যামের প্রেমে। সালে মাস্টার্স করেছে। আমি এখানে আমন্ত্রণ জানাইতেও পারিনি ঠিক মতো। তারই এক কলিগ মাইনুরকে আমি বললাম, এই ইফাতেরা কোথায়, আমার একটা অনুষ্ঠান হবে। ও তারপরে পরশুদিন টেলিফোন, স্যার আমি কখন আসবো, ওর সঙ্গে সরাসরি আমার কথা হয়নি। এই জন্য আমার ইউনিভার্সিটির তরফ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর তাকে অভিনন্দন জানাচ্ছি। আরেকজন লিসা রবীন্দ্রসঙ্গীত গায়, তারও আসার কথা ছিল, কিন্তু পরবর্তী অনুষ্ঠানটা আরো আমি মনে করি আমার যারা ছাত্রছাত্রী আছে ঢাকাতে এদেরকে দিয়ে আরো বেশি সমৃদ্ধিশালী করা যাবে। হ্যাঁ, রিসার মা আমার কলিগ, তাকে আমি টেলিফোন করলাম, বলে যাবে না মানে, আপনি বলার সঙ্গে সঙ্গে যাবে। সে এখন কিন্তু সে হচ্ছে পরিচালক ছায়ানটে। হ্যাঁ, তো